তোকে ছেলেটা কে? দৌড়া যদি করতে আসে ওই ছেলেটা এতিম। আমি বললাম চল তুই আর আমি যাইগা, কোনো টাকা পয়সার লেনদেন নাই। খারাপ লাগতে লাগতে একবার সলতিত হয়ে গেছে। এদিকেও পারতাছি না, এদিকেও পারতেছি না। ডাইল বাচ্চাটা খায়া বলতাছি। কারো চেহারা দেখলে চিনবেন? না, আমি একটু চিনবেন না। চিনবো না। ছেলে আছে, মেয়ে আছে, ওদের ঠিকানা দরকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। যারা এই অনুষ্ঠানে এসে অংশগ্রহণ করতে চান তারা দয়া করে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639888877। নাম কি আপনার? হাসেম। হাশেম। এই নামটা কি বাপ মায়ের দেয়া? জি। আচ্ছা, বাবার নাম কি? হামিদ। হামিদ। মায়ের নাম? মায়ের নাম সকিনা বেগম। আপনার ভাই বোনদের নামগুলো মনে আছে? জি। আপনার প্রথম ভাইয়ের নাম কি ছিল? লোকমান। লোকমান। তারপরের জন? হাবু। তারপরের জন? হাসেম। হাশেম। আপনি? তারপরের জন? কাসেম। তারপরের জন? করিম। আপনার বোন দুইটা নাম মনে আছে, নামগুলো বলেন। খুশিদা বেগম, হাসিনা বেগম। সবার নাম মনে আছে, কিন্তু কোথা থেকে হারাইছেন এইটা মনে নাই। জি না। আপনি বাহরাইন থেকে আসছেন? জি, বাহরাইন আমি গেছিলাম 17 সালে। আর আসলেন কত সালে? আমি 6 বছর পর আবার ব্যাক করছি বাংলাদেশ। আচ্ছা, ঠিক আছে। তো বলেন আমাকে হাশেম সাহেব, কি গল্প আপনার? একেবারে ছোটবেলা থেকে, প্রথম থেকে বলেন। হ্যাঁ। আমার মার সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল। কার? আমার সাথে, মার সাথে। আচ্ছা। তা আমার একটা ছোট একটা ছেলে ছিল। আমি বললাম চল তুই আর আমি যাইগা। যেতে তোমার অনেক দূরে গেছি গা। আধা ঘন্টা হাঁটার পরে ট্রেন স্টেশন পাইছি। তো ট্রেনে আমি স্টেশন ডাব্বাত বসে গেছি। স্টেশন আওয়ার পরে আমার লগে যে লোকটা ছিল পোলাটা, ওরে খুঁজে পাই না। তখন ছোট ছিলাম, ডাব্বাতে ওঠার পরে নামতে পারিনি গিয়া, ট্রেন দিয়ে ছাইরা। সেদিন রাত্রে কোন স্টেশন যে ডাব্বাটা, ওই ডাব্বাটা চেঞ্জ করছি। চেঞ্জ করার পরে ওই ডাব্বাতে উঠছি। উঠার পরে একবার ডাইরেক্ট নিয়ে গেছে আপনার এই মাইজদি সোনাপুর, নোয়াখালী শেষ নতুন বাজার। ওখানে যাওয়ার পর আর ট্রেন যায় না। পরে কি করছেন? হোটেলে কাজ করছি, পান দোকানে পানি পুনি দিছি, দোকানে কাজকর্ম করে পেট চালাইছি। আচ্ছা। আমি ছিলাম টোকাইর মতন। অনেক বেলা খাই, অনেক বেলা কাম কাম করে দিই, পেটে ভাতে কোনো রকম জীবনটা চালাই রাখছি। আস্তে আস্তে একটু বড় হয়েছি, একটু বুঝতেছি। এক লোক বলছে কি ছেলেটা কে? দৌড়া যদি করতে আসে ওই ছেলেটা এতিম, ছোটকালে হারিয়ে গেছে। ঠিক আছে, লোকটা আমার দরকার পড়লে আমরা দিয়ে দেন আপনারা। তো এলাকার মানুষ দোকানদার মিলে আমরা দিয়ে দিছে। ওনার বাড়ি হলো রংপুর। ওর নাম হলো শাহাজ মুন্সি, নামাজিক মানুষ। সে আমার প্রায় 5 থেকে 6 বছর পালছে। গ্যাঞ্জাম হওয়ার পরে আমি চলে আসছি। আসার পরেও ঢাকায় পড়ছি। এই ঢাকা মনে করেন এই সাদার আমল থেকে আমি ঢাকায়। বাহরাইন গেলেন কেমনে? আপনার আমি চাকরি করছি এক লগে হোটেল লাইনে। হ্যাঁ। আপনি গেছেন, পরিচিত আছে, আপনি আমার নিয়ে গেছেন। আচ্ছা, বাহরাইন কেমন? দেশ কেমন? দেশ ছোট, দেশ ভালো। দেশ ভালো। কি করছেন আপনি ওখানে? এমনি হোটেল রেস্টুরেন্ট চাকরি করছি। রেস্টুরেন্ট চাকরি করছেন? তো টাকা পয়সা কিছু জমাইছেন নিজের ভবিষ্যতের জন্য? ভবিষ্যতে অল্প জমাইছি। অল্প একটু জমাইছেন। পরিবার আছে? জি, ফ্যামিলি আছে আমার। ছেলে মেয়ে কয়জন? আমার 3 ছেলে 1 মেয়ে। আপনি চেষ্টা করেন না কখনো নিজের বাড়ি খোঁজার, ঘর খোঁজার? না, চেষ্টা আমি করি নাকি এখনো। কেন আমি এটা তো কল্পনা করি নাই। আমি শুনতে আসি, টিভি দেখতে আসি, মানুষের কাছে শুনতে আসি, মোবাইল টাচ মোবাইলের ঝুঁকাম শুনতে আসি, এগুলা আমি কল্পনা করি না আমি যখন আসবো আপনার এখানে। আমার যে বড় ভাই আছে তারা আমার লগেরই। আচ্ছা। সে গেছে অন্য লাইনে, আমার লাইন এটা। আচ্ছা। সে আমাকে বলছে এরকম ব্যাপার। সে গাড়ি ভাড়াটা সব কিছু উনি দিতেছে, আমি 1 পয়সা দিতেছি না। আচ্ছা। উনি আমার হেল্প করতেছে। আমি যদি ওখানে হেল্প যদি আপনার কাছে পাই আলহামদুলিল্লাহ। পরিবার মিস করেন? ভাই বোন মিস করেন? এগুলো তো মনে আসে না আমার। আমি তো কল্পনা করি আমি আসবো বা পাবো, আমার কোনো চিন্তা নাই আমার যে পাবো। জিয়া রহমান যে মারা গেছে তার আমি এই সোনাপুর নোয়াখালী আমি কাজ করি পেটে ভাতে। কখনো কল্পনা করি না যে আমি জিনিসটা পাবো, ওরা আমার পাবে। কিন্তু খারাপ লাগে না পরিবারের জন্য? খারাপ লাগতে লাগতে একবার সলতিত হয়ে গেছে। আমার 3 ছেলে 1 মেয়ে। আমার বড় ছেলে থাকে দুবাই। আচ্ছা। করোনার সময় তাকে নিয়ে গেছে। আর আমি করোনার 1 বছর আগে গেছি আমি বাহরাইন। সে আমাদের খোঁজখবর লয়, আমরাও লই, কোনো টাকা পয়সার লেনদেন নাই। যাক, এটা নিজের কর্মনসিব খারাপ। আর 2 ছেলে থাকে ঢাকা। একটা ছেলে মাদ্রাসা পড়তো, 18 ভরা মুখস্থ দিছে, সে আর পড়তে পারলাম না। সে এখন বর্তমান মার্কেটে চাকরি করে। ওই 2 ছেলে চাকরি করে মার্কেটে, মেয়ে জামা চাকরি করে মার্কেটে। আসি ডাইল বাচ্চাটা খায়া আসি। আর আমার মালিক যে বাহরাইনের কোম্পানি হলো বাঙালি মালিক ভালো। আমার বিষয় বাকি আছে 20 দিন। এদিকেও পারতেছি না, এদিকেও পারতেছি না। এই সমর্থনা হুজুর আমার কইছে, দুলাল মিয়ার নাম দুলাল, চল একটা চেষ্টা করি তোর লাইয়া, দেখি আল্লাহ তোর মিলাইনি। আমার তো সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, ওদের ঠিকানা দরকার। সব তো সবার কাছে কিছু বলা যায় না। কারো চেহারা দেখলে চিনবেন?
না আমি এটা চিনবেন না। চিনবো না। ঠিক আছে, দেখা যাক কি হয়। আপনার তো অনেক কিছু মনে আছে। হ্যাঁ যদি আমাদের এই ভিডিও দেখে কেউ অপেক্ষায় থেকে থাকেন এই ভাইটির জন্য, তাহলে নিঃসন্দেহে তিনি বুঝতে পারবেন বা চিনতে পারবেন। হাশিম সাহেব তার পরিবার খুঁজছে, এবং এরকম পরিচিত যদি আপনার কেউ থেকে থাকে যিনি তার পরিবারে ফিরতে চান, পরিবার খুঁজতে চান, দয়া করে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করবেন 09639887777। একটা ভালো সংবাদের প্রত্যাশা আজকের মতো এখানেই শেষ করছি। সালামু আলাইকুম।